আজকের কাহিনী শিক্ষান বিষয়ের প্রলোভন। বনেদি পরিবারের ভোগ বিলাসে অভ্যস্ত এক যুবক সাধু ফ্রান্সিসের সন্ন্যাস সংঘে যোগ দিয়েছিলেন। সংঘভুক্তির দিন থেকেই তিনি শয়তানের প্ররোচনায় সন্ন্যাস বেশের প্রতি এত ঘৃণা বোধ করতে লাগলেন যে তার মনে হতে লাগলো তিনি নোংরা বস্তা পড়ে আছেন। জামার আস্তিনের প্রতি তার প্রচণ্ড ঘৃণা ছিল। শির বস্ত্র তার কাছে অসহ্য লাগত এবং সন্ন্যাসীর মোটা পোশাক তার দেহ মনে কাঁটার মতো বিঁধতে লাগলো। সন্ন্যাস জীবন অসহ্য মনে হওয়ায় তিনি ঠিক করলেন সংঘ ত্যাগ করে আবার সংসারে ফিরে যাবেন। মঠের ভোজনালয়ের একটি বেদিতে প্রসাদরূপী খ্রিস্টের দেহ রাখা থাকত। তার সামনে দিয়ে যাবার সময় এই যুবক সন্ন্যাসী মঠের শিক্ষা অনুযায়ী হাত জোর করে আলখাল্লা পেছনে টেনে ভক্তি ভরে গড় করতেন। যে রাত্রে তিনি সংঘ ত্যাগ করবেন বলে ঠিক করেছিলেন, ঘটনাচক্রে সেই রাত্রে তিনি খ্রিস্ট প্রসাদের সামনে দিয়ে যাচ্ছিলেন এবং প্রথা অনুযায়ী ভক্তি ভরে গড় করলেন। হঠাৎ তিনি ভাবাবিষ্ট হয়ে পড়লেন এবং ঈশ্বর তাকে এক দর্শনে দেখালেন অসংখ্য স্বর্গস্থ সাধু তার সামনে দিয়ে শোভাযাত্রা করে চলেছেন। তারা খুব সুন্দর মহামূল্য পোশাক পরে দুজন দুজন করে চলছেন। তাদের মুখ ও হাত সূর্যের মতো উজ্জ্বল। দেবদূতের স্তোত্র গানের সঙ্গে সঙ্গে তারা এগিয়ে চলছেন। এদের মধ্যে দুজনের পোশাক অন্যদের চেয়ে বেশি ঝকমকে এবং সুন্দর। এদের দুজনকে এমন এক উজ্জ্বল আলো ঘিরে আছে যে অন্যরা এই দুজনকে দেখে আশ্চর্য হয়ে গেছেন। এই শোভাযাত্রার শেষে আর একজনকে দেখা গেল, যার শোভা এতই মনোরম যে তাকে দেখে মনে হলো তিনি এই শোভাযাত্রায় নব অভিষিক্ত এক বীর যোদ্ধা, যার খাতির আর সকলের ওপরে। যুবক সন্ন্যাসী এই অপূর্ব সুন্দর দৃশ্য দেখে অভিভূত হয়ে পড়লেন। তিনি এই শোভাযাত্রার অর্থ বুঝতে পারলেন না বা বুঝতে চেষ্টাও করলেন না। তিনি এই সুন্দরের মাধুর্যে তন্ময় হয়ে রইলেন। শোভাযাত্রা তার সামনে দিয়ে চলে গেলে তিনি মনে বল এনে দৌড়ে গিয়ে যাত্রার শেষের দিকে যারা ছিলেন তাদের ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, হে পুণ্যাত্মাগণ, দয়া করে আমায় বলুন এই অপূর্ব দৃশ্য এবং এই মহা শোভাযাত্রার অর্থ কি? তারা উত্তর দিলেন, বৎস, আমরা সাধু ফ্রান্সিসের সংঘের সন্ন্যাসী, আমরা স্বর্গধাম থেকে আসছি। যুবকটি জিজ্ঞেস করলেন, ওই যে দুজন জ্যোতিষ্মান পুরুষ, ওনারা কে? তারা বললেন, ওনারা সাধু ফ্রান্সিস এবং সাধু আন্তনি। আর ওই যে শেষে যাকে দেখছো সসম্মানে নিয়ে যাওয়া হচ্ছে, উনি হচ্ছেন একজন খাঁটি সন্ন্যাসী, যিনি কিছুকাল আগে দেহ ত্যাগ করেছেন। তিনি প্রলোভনের বিরুদ্ধে আজীবন একনিষ্ঠভাবে লড়াই করে গেছেন। তাই আমরা তাকে সসম্মানে স্বর্গধামে নিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের রেশম বস্ত্র দেখছো, এগুলি ঈশ্বর আমাদের দিয়েছেন। সন্ন্যাস জীবনে আমরা ধৈর্যের সঙ্গে যে মোটা খসখসে পোশাক পরতাম তার পরিবর্তে এবং পুণ্য নিঃস্বতা, আনুগত্য ও ব্রহ্মচর্য নিয়ে আমরা জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরের সেবা করেছি বলে তার পরিবর্তে ঈশ্বর আমাদের এই উজ্জ্বল রূপ দিয়েছেন। কাজেই ভাই, সন্ন্যাসীর যে আলখাল্লা এমন উপহার এনে দেয় তা পড়তে ক্লেশ বোধ করো না। কারণ খ্রিস্টকে ভালোবেসে তুমি যদি সাধু ফ্রান্সিসের এই পোশাক পরে সংসারকে তুচ্ছ জ্ঞান করো, সংযমের মাধ্যমে কামনা বাসনা জয় করো এবং শয়তানের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করে যাও, তবেই তুমি আমাদের মতো এমন পোশাক ও জ্যোতির্ময় রূপ পাবে। এই কথা শুনে যুবক সন্ন্যাসীর ঘোর কেটে গেল। তিনি তার সন্ন্যাসী গুরু ও মঠের অন্যান্য সন্ন্যাসীদের কাছে নিজের ভুল স্বীকার করলেন। এরপর থেকে সন্ন্যাসীর মোটা খসখসে পোশাক এবং মঠের নিয়ম তার কাছে তৃপ্তির কারণ হয়ে উঠল। বাকি জীবন তিনি একজন খাঁটি সাধুর মতোই কাটিয়ে দিলেন। প্রভু যীশু, তোমার জয় হোক। আমিন।